তো আজকের ক্লাসে আমরা সমবায়ের পার্ট 4টা শুরু করছি, মানে শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো আছে 1 থেকে 26 পর্যন্ত। ঠিক আছে, আর এই মুহূর্তে যারা ক্লাসটা দেখছো, এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। শূন্যস্থান পূরণের 1 অঙ্কটা দেখো কি বলেছে। এখানে আমাদের n এর মানটা চাইছে। আচ্ছা, NCR এর যা সূত্র হয় n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল, মানে এইটা, আর তার সঙ্গে কি হয় এইটা মাইনাস এইটা। তাহলে এইটা মাইনাস এইটা যখন করব শুধু 2 ফ্যাক্টরিয়াল থাকবে সমান 21। ক্যালকুলেশন করলেই n এর মান তুমি পেয়ে যাবে। এইটাকে ভাঙলে দেখো এটা চলে আসবে n ইন্টু n মাইনাস 1, পরেরটা n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, নিচে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর 2 ফ্যাক্টরিয়াল মানেই তো 2। এইটা এটা কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করে দাও, n স্কয়ার মাইনাস n, 21 দুগুণে 42, এ পাশে লিখে দাও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, n স্কয়ার মাইনাস, দেখো 6 7 42, মানে এইটা আমরা লিখতে পারি মিডল টার্ম করলে। তাহলে এখান থেকে n মাইনাস 7, যদি আমি n একটা কমন নিই আর এখান থেকে 6 কমন নাও, n মাইনাস 7 বা n মাইনাস 7 আর তার সঙ্গে n প্লাস 6। তাহলে দেখলেই বুঝতে পারবে আমরা n সমান একটা পাবো 7 আর একটা n সমান পাবো মাইনাস 6। মাইনাস 6টা গ্রাহ্য নয়, তাহলে n সমান 7, চারটা অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, এনসিপি সমান যদি এনসিকিউ হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একটা পি সমান কিউ, অথবা আরেকটা আমরা লিখতে পারি এন সমান পি প্লাস কিউ। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এনসিপি সমান এনসিকিউ, তাহলে একবার আমরা কি বলতে পারি, পি সমান কিউ, এটা তো সম্ভব নয়, অথবা এন সমান পি প্লাস কিউ, মানে এখান থেকে তুমি বলতে পারবে এন সমান 18। তাহলে এই সূত্রটা থেকে আমরা এটা বলতে পারছি এন সমান 18। এখানে বসে দাও 21 × 18 মানে কত, 21 ফ্যাক্টরিয়াল, 18 ফ্যাক্টরিয়াল, 21 মাইনাস 18 মানে 3 নাকি, 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 21 গুণিত 20 গুণিত 19, পরেরটা 18 ফ্যাক্টরিয়াল, কেটে যাচ্ছে, নিচে শুধু 6। 3 ফ্যাক্টরিয়াল 6, 18 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, 3 2 এ 6, 3 7 এ 21। আচ্ছা, 2 10 কত হচ্ছে, 7 9 63, 3 হাতে 6, 7 1 7 আর 6 13, একটা শূন্য বসিয়ে দাও, 1330। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল, শুধু সূত্রটা জানতে হবে। নেক্সট দেখো একই অঙ্ক কি করবে, এখানে এনপিআর বলেছে, দেখো এনপিআর, তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল 120 গুণিত এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর এইটা মাইনাস এইটা যখন করবে শুধু আর ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। একবার চেক করে নাও, এইটা তো কেটে যাচ্ছে, এইটাও কেটে যাচ্ছে, বা কোনাকুনি গুণ করে দাও, আর ফ্যাক্টরিয়াল সমান 120, আর এই 120 কে আমরা কি লিখতে পারি, 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 120, আর এর জায়গায় কত আছে, 5 আছে। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, অপশন ডি। বুঝা গেল, দেখা মাত্রই উত্তর হয়ে যাবে, শুধু দেখতে হবে যে আমাদের কি বলে দেওয়া আছে।
চলো নেক্সট, এইটা আমাদের বলেছে আর সমান কত, ওই একই সূত্র দেখো, এনসিপি সমান এনসিকিউ, তাহলে একবার পি সমান কিউ হবে, অথবা আরেকবার এন সমান পি প্লাস কিউ হবে। তাহলে এইটা সমান এইটা যদি করে দিই, এখান থেকে তুমি আর এর মান পাবেনি। তাহলে এন সমান আমরা করব কি পি প্লাস কিউ, মানে এখানে এই যে এটা পি আর এটা কিউ, বুঝা গেল? এই সূত্রটা আমাদের সব সময় কাজে লাগবে, যে এনসিপি সমান যদি এনসিকিউ হয়, পি সমান কিউ, আরেকবার আমরা বলতে পারবো অথবা এন সমান পি প্লাস কিউ, সেটা আমরা করেছি। তাহলে 2n সমান 2r প্লাস 2, 2 একটা ভাগ করে দাও, n সমান r প্লাস 1, r সমান n মাইনাস 1, কোথায় আছে n মাইনাস 1? অপশন বি তে। হয়ে গেল আমাদের অ্যান্সার। কেমন লাগছে অঙ্কগুলো? সহজ তো? দেখো এই অঙ্কটা সব থেকে সহজ তুমি যদি অপশন দিয়ে চেক করো, না হলে ওই একই রকম ভাবে ভেঙে যাও, অঙ্ক হয়ে যাবে। আমি একবারে শেষ থেকে শুরুটা করছি, দেখো একবারে ডি থেকে অপশন নিয়ে চেক করে দেখাচ্ছি। দেখো 10C4 আর এপাশে 21 গুণিত 10/2 মানে 5C3, এই দুটা কি সমান হবে? এইটা আমরা যদি ভাঙি, 21 গুণিত 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 21 গুণিত কত হবে? 5 গুণিত 4 গুণিত 3, এটা কেটে যাবে, নিচে 2, তাহলে 5 গুণে 10 মানে 210। এইটা চেক করো তো, 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 4 মানে 6, তাহলে 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7, 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে, আচ্ছা 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 বা 24 তুমি লিখতে পারো, একই ব্যাপার। কি কাটছে দেখো, 3 3 9, আর এখানে 2 4 8, 4 4 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 7 21 আর 10 210 এসছে সমান, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? অথবা তোমরা যদি এইরকম ভাবে চেক করতে না চাও, এটা হচ্ছে সব থেকে শর্টকাট টেকনিক, এইভাবে ভাঙবে, দেখবে সব কেটে যায়, একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তখন তুমি এন এর মান পেয়ে যাবে। ওকে, পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কটা ভালো করে রাখবে, এই যে এই 5-এর দাগের অঙ্কটা একবারে ভিভিআই, পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে। 6, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা, আমি কিন্তু আগেই বলে চলে এসেছি, সূত্র কি হয়? n ইন্টু n মাইনাস 3/2, সূত্রটি মনে রাখবে। কিভাবে হয় সেটাও আমি বলে এসেছি। একটা কর্ণের জন্য দুটা বিন্দুর দরকার, ধরো এইটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, দেখো পঞ্চভুজ, 1 2 3 4 5, একটা কর্ণের জন্য দুটা বিন্দু দরকার, তাহলে 5টা থেকে দুটা কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে? 5C2 ভাবে। যদি এনটা থাকতো NC2, এনটা থেকে দুটা, এই NC2 এর মধ্যে এগুলো কিন্তু ঢুকে আছে, তাহলে এগুলো তো আর কর্ণ নয়, এই যে দুটা বিন্দু দিয়ে, এটা তো আর কর্ণ নয়, তাহলে এই এনটা বাহু তোমাকে বাদ দিতে হবে, বাকি যেগুলো পড়ে থাকবে কর্ণ। এইটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে n ইন্টু n মাইনাস 3/2। বুঝা গেল? এনটা থেকে দুটা নির্বাচন করেছি, সেখান থেকে এনটা বাহু বাদ দিয়ে দিয়েছি, যেটা পড়ে থাকবে কর্ণ। এটাই হচ্ছে সূত্র। সব থেকে সুবিধা কি এটা মনে রাখবে। চলো নেক্সট, 7-এর দাগ, ভালো করে পড়ো, অঙ্কটা কি বলেছে? বলছে 9 জন স্বরাজ্যপন্থী ও
ও 5 জন মন্ত্রিত্বপন্থী হবে, এটা মন্ত্রিত্বপন্থী ব্যক্তি আছে, তাদের মধ্য থেকে 6 জন স্বরাজ্যপন্থী ও 2 জন মন্ত্রিত্বপন্থী থাকবে এমন ড্যাশটি কমিটি গঠন করা যায়। উত্তর দেখা মাত্রই হয়ে যাবে। কি হবে? 9 জন থেকে 6 জন কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে? 9C6 ভাবে। 5 জন থেকে 2 জন 5C2 ভাবে তুমি নির্বাচন করতে পারবে। তাহলে মোট কমিটির সংখ্যা কত হবে? এই যে এটা 9C6 ইন্টু 5C2, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। কি আছে বলো, অঙ্কটাই হয়ে গেল। একবারে একই টাইপ 8টা। একটি 10 জন সরকারি ও 15 জন বেসরকারি প্রতিনিধির সভায় 3 জন সরকারি ও 5 জন বেসরকারি প্রতিনিধি সহ একটি উপসমিতি নির্বাচন করা যায় ড্যাশ বিভিন্ন উপায়ে। 10 জন থেকে 3 জন 10C3 ভাবে তুমি নির্বাচন করতে পারবে। 15 জন থেকে বেসরকারি বলেছে 5 জন, তাহলে 15 জন থেকে 5 জনকে 15C5 ভাবে নির্বাচন করতে পারবে। তাহলে মোট উপায় এইটি। 4টা অপশনের মধ্যে দেখো কোথায় আছে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 10 জন থেকে 3 জন আর এখানে 15 জন থেকে 5 জন। দেখতে পেয়েছো? অপশন দেখলেই তুমি বুঝে যাবে যে কোনটা হবে। 9 দাগ, 10টি আম থেকে 3টি করে নিয়ে ড্যাশটি বিভিন্ন নির্বাচন করা যায় যাতে প্রতি নির্বাচনে একটি নির্দিষ্ট আম সর্বদা থাকে। 10টা আম আছে, 3টা করে নিয়ে নির্বাচন করতে হবে, তার মধ্যে নির্দিষ্ট একটা আম সর্বদা আছে, মানে কি এখান থেকে একটা আম এনে এখানে তুমি রেখে দাও, একটা নির্দিষ্ট আম সর্বদা থাকবে, তাহলে এখান থেকে 1 কমে যাচ্ছে আর 9টা আছে। 3টা করে নিয়ে বলেছে, একটা অলরেডি এখানে আছে, তাহলে আর কটা দরকার? 2টা। তাহলে 9টা থেকে 2টা 9C2 ভাবে তুমি নির্বাচন করতে পারবে। কোথায় আছে 9C2? অপশন ডি তে। কি আছে বল অঙ্কটাই? একটা নির্দিষ্ট আম সর্বদা থাকবে, মানে কি এখান থেকে একটা আম প্রথমে এখানে এনে রেখে দাও, তাহলে এখানে আর কটা আছে? 9টা আছে। 3টা করে নিয়ে আমাদের বলেছে, তাহলে একটা তো চলে এসছে এখানে, আর কটা আছে? 2টা, মানে আর 2টা দরকার। তাহলে 9টা থেকে 2টাকে কত ভাবে নির্বাচন করতে পারবে? 9C2 ভাবে, অপশন ডি। ওকে। 10 ভিভিআই, এক ব্যক্তির 6 জন বন্ধু আছে, ড্যাশ রকম ভাবে সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারে। একবারে প্রথম পার্টে এই উদাহরণটা আমি দিয়ে এসেছি। প্রথম পার্টে 6 জন বন্ধু, ভালো করে দেখো, 1 2 3 4 5 6। এই বন্ধুটাকে সে আমন্ত্রণ জানাতেও পারে আবার না জানাতেও পারে, মানে এখানে উপায় হচ্ছে 2টি। একই রকম ভাবে আমন্ত্রণ জানাতেও পারে না জানাতেও পারে, 2টা। এটার ক্ষেত্রে 2টা 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 2টা, কটা হলো? 6টা। এগুলো সব গুণ হবে, 2 টু দি পাওয়ার 6। এইটার মধ্যে এমন একটা উপায় আছে যে কাউকেই আমন্ত্রণ জানাবে না, সেইটা বাদ, মানে সেই একটা উপায় বাদ যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 6 64 মাইনাস 1 63, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। যখন এই টাইপের অঙ্ক বলবে তোমাকে আগে ধরতে হবে যে সে আমন্ত্রণ জানাবে অথবা জানাবে না, দিয়ে এদের মধ্যে এমন একটা উপায় থাকবে সেই উপায়ে কাউকে আমন্ত্রণ জানাবেন, সেটা বাদ যাবে, কারণ বলেই দেওয়া আছে আমন্ত্রণ করতে হবে। দেখো সেই একটা উপায় বাদ, মানে 63 উপায়। ক্লিয়ার? চলো একই টাইপের অঙ্ক দেখো পরীক্ষার জন্য, এই অঙ্কটাও
খুব ভালো করে রাখবে। এক ব্যক্তির কাছে একটি 10 টাকার, একটি 5 টাকার, একটি 2 টাকার এবং একটি 1 টাকার নোট আছে। সে ড্যাশ রকম ভাবে কোনো দরিদ্র ভান্ডারে দান করতে পারে। 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট, 1 টাকার নোট। এই নোটটাকে সে দান করতেও পারে, না করতেও পারে। তাহলে উপায় 2, উপায় 2, 2, 2, প্রত্যেকটার উপায় 2, কারণ ওই যে দান করতেও পারে, না করতেও পারে। তাহলে মোট উপায় 2 টু দি পাওয়ার 4। এদের মধ্যে এমন একটা উপায় আছে যে কাউকেই দান করবেনি, মানে কোনো নোটই দান করবেনি, সেই একটা উপায় বাদ। তাহলে 2 টু দি পাওয়ার 4 16 মাইনাস 1 15। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? এমন একটা উপায় আছে যে কোনো নোটিশে দান করবেনি। এই যে দান করবে, দান করবেনি, দুটার ক্ষেত্রে তুমি ভাবো, দান করবে, দান করবেনি। তাহলে এইটার সঙ্গে এইটা দুটাই দান করতে পারে। দান করবে, দান করবেনি, দান করবেনি, দান করবে। এই যে দেখো এই উপায়টা দান করবেনি, একটাই উপায় বাদ যাবে। এটা আমি দুটার ক্ষেত্রে বলেছি, চারটার ক্ষেত্রে ওই একই জিনিস আসবে। ঠিক আছে, চলো নেক্সট। 12 দাগের অঙ্ক, শুধু ক্যালকুলেশন করতে হবে, তোমরা পারবে। দেখো সব অনুপাত আছে, কি চাইছে? এন আর আর এর মান। আমরা কি করব, এই দুটাকে নিয়ে কাজ করছি। প্রথমে এন সি আর প্লাস 1, নিচে হবে এন সি আর 2/1। আবার এইটা বাই এইটা করব, ঠিক নিচে যেমন একটা কম থাকে, এন সি আর প্লাস 2, এন সি আর প্লাস 1। এটা আমরা সূত্র জানি। সূত্রটা কি ছিল? এন সি আর বাই এন সি আর মাইনাস 1। দেখো এটার থেকে এক কম আছে, নিচটা কি হবে? মাইনাস হবে, আর এই আরটা বসে যায়। তাহলে এখান থেকে তুমি বলো তো, এন মাইনাস আর, এটা বসে যাবে 2/1। কোনাকুনি গুণ করে দাও, এন মাইনাস আর সমান 2r প্লাস 2। তাহলে এন মাইনাস 3r সমান 2। একটা সমীকরণ হয়ে গেল। আচ্ছা, পরের যে সমীকরণটা আমরা পাবো, তাহলে এন মাইনাস আর মাইনাস 1, নিচে কি হবে? আর প্লাস 2 হবে, 3/2। কোনাকুনি গুণ করে দাও, আরেকটা সমীকরণ পেয়ে যাবে। 2n মাইনাস 2r মাইনাস 2, 3r প্লাস 6। আচ্ছা, এখান থেকে দেখো 2n, 3 আর 2 5, আর এটা এখন উপাসে যাবে 8। এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। কি করব বলো তো? এখানে n আছে, এখানে 2n আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে বিয়োগ করে দেবো। 2n মাইনাস 6r 4, 2n মাইনাস 5r 8। তাহলে মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে যাচ্ছে, মাইনাস আর কত হবে? মাইনাস 4, আর সমান 4। আচ্ছা, আর এর মান আমি 1 নম্বরে বসে দিচ্ছি। n মাইনাস 3 4 12, 2, n সমান 14। দেখো কোথায় আছে? প্রথমে কি চাইছিল? n এর মান, তাহলে 14 4। অপশন বি হবে অ্যান্সার। বুঝা গেল? একবারই সহজ, শুধু ক্যালকুলেশন। নেক্সট, পরীক্ষার জন্য একবারে ভিভিআই এই ধরনের অঙ্ক আরো আছে, তোমরা পরপর দেখতে পাবে। অঙ্কটাকে ভালো করে পড়ো। কি বলেছে? বলেছে
একটি সমতলে 20টি সরলরেখা যদি এমন ভাবে আঁকা হয় যেন তাদের মধ্যে কোনো দুটি সরলরেখায় সমান্তরাল নয় এবং কোনো 3টি সরলরেখায় সমবিন্দু নয়, তবে সেক্ষেত্রে ড্যাশটি ছেদবিন্দু থাকবে। আচ্ছা, আমরা ছেদবিন্দু কখন পাবো? যদি সমান্তরাল হয় তখন কিন্তু ছেদবিন্দু থাকেনি, এটা আমরা জানি। কিন্তু যদি এরকম হয় তখন একটা ছেদবিন্দু পাবো। তাহলে একটা ছেদবিন্দুর জন্য দেখো দুটা সরলরেখা আমাদের দরকার। কটা আছে? 20টা সরলরেখা। তাহলে 20টা থেকে দুটাকে তুমি যত ভাবে নির্বাচন করতে পারবে ততগুলো ছেদবিন্দু পেয়ে যাবে। তাহলে 20C2 20 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 20 - 2 মানে 18 ফ্যাক্টোরিয়াল। 20 গুণিত 19, পরেরটা 18 কেটে যাবে, নিচে 2, 2 10 20, 190। উত্তর অপশন ডি। দেখতেই বড়, শুধু মূল কনসেপ্ট একটা ছেদবিন্দুর জন্য দুটা সরলরেখা দরকার। তাহলে 20টা থেকে দুটা কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। একজন ব্যক্তির কাছে 10টি 10 টাকার, 5টি 5 টাকার, 2টি 2 টাকার এবং একটি 1 টাকার নোট আছে। সে ড্যাশ রকমে কোনো দরিদ্র ভান্ডারে দান করতে পারে। একবারে স্টার দিয়ে রাখবে পরীক্ষার জন্য। তাহলে 10টি 10 টাকার নোট উপায় কত হবে? 11টা উপায় হবে, কারণ সে একটাও দান করবে না। একটা করতে পারে, 2টা 3টা এরকম করে করে 10টাও করে দিতে পারে। তাহলে এখানে উপায় আসবে 11টা, 10 + 1। পরেরটার জন্য 5 + 1। আচ্ছা, 2টি 2 টাকার নোট, তাহলে 2 + 1। একটি 1 টাকার নোট, 1 টাকার নোটটা সে দান করতেও পারে আবার নাও করতে পারে। এদের মধ্যে এমন একটা উপায় আছে যে কোনো নোটই দান করবে না, সেই একটা উপায় বাদ। একটাই উপায় বাদ যাবে। কত হচ্ছে? 11, 6, 3, 2 - 1। কোথায় আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে 11, 6, 3, 2 - 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, চলো নেক্সট। 15 বলেছে 10টি ফুটবল ম্যাচের ফলাফলের জয়, পরাজয় অথবা অমীমাংসিত শেষে ভবিষ্যৎবাণী করতে হবে। ড্যাশটি বিভিন্ন পূর্বাভাসে ঠিক 6টি সঠিক ফল থাকবে। এখানে দেখো 6টা সঠিক ফল থাকবে, তাহলে সেই 6টা দল আগে বাছতে হবে। 10টা থেকে 6টাকে কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে? 10C6 ভাবে সঠিক ফল। বাকি যে 4টা সেটা কি আসবে? ভবিষ্যৎবাণী ভুল আসবে। সেই 4টা উপায় কি কি হবে? ধরো সে জয় বলছে, তাহলে জয় হচ্ছে না, হলে পরাজিত হবে অথবা অমীমাংসিত হবে, তবেই তো ভুলটা হবে। সে যেটা বলবে সেটা ঘটবে না, বাকি দুটা ঘটবে। 4টার এই যে 1টা 2টা 3টা 4টার এইটার জন্য দুটা উপায় আসবে, এইটার জন্য দুটা, এইটার জন্য দুটা, এইটার জন্য দুটা আসবে তো, কারণ একটা সে বলছে সেটা লাগবে না। বাকি উপায় এই যে দুটা, হলে পরাজয় অথবা অমীমাংসিত। এই দলটার জন্য দুটা, এটার জন্য দুটা, এটার জন্য দুটা, এটার জন্য দুটা। 2^4 সেটা গুণ হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। অপশন সি হবে অ্যান্সার। প্রথমে 10টা থেকে 6টাকে আগে নির্বাচন করো, বাকি যে 4টা সেটার ভুল ভবিষ্যৎবাণী হবে। কত ভাবে হবে? 2^4, সেটা গুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, 4টি আপেল, 5টি কমলা লেবু এবং 3টি আম থেকে এক বা একাধিক ফল ড্যাশ রকমে নির্বাচন করা যায় যদি এক ধরনের ফল একই আকারের হয়। কি বলতে চাইছে? 4টা আপেল,
তাহলে এখানে নিশ্চয়ই 4 প্লাস 1 5 ভাবে, মানে একটা নির্বাচন আমরা করবনি, সেটাও ধরতে হবে। করবনি। 5টি কমলা লেবু, 5 প্লাস 1, 3টি আম, 3 প্লাস 1। এদের মধ্যে এমন একটা উপায় আছে কোনো ফলে আমরা নির্বাচন করবনি, সেই উপায়টা বাদ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো আর ক্যালকুলেশন করা নাই, অপশন এ তে আছে এটা 4 প্লাস 1, 5 প্লাস 1, 3 প্লাস 1, মাইনাস 1। ঠিক আছে, যেভাবে উত্তরে আছে তুমি সেভাবেই রাখবে। তাহলে 16 দাগের উত্তর হবে অপশন এ। 17 ক্যালকুলেশন। মনে করো n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা tn। যদি t n প্লাস 1 সমান 9 হয় তবে n সমান কত হবে? বহুভুজের কর্ণের সংখ্যা tn। আচ্ছা, tn এইটা সমান আমরা কি বলতে পারি? n ইন্টু n মাইনাস 3/2। সূত্র মনে পড়ছে? বহুভুজের কর্ণের যা সূত্র হয় লিখেছি। এখানে দেখো n প্লাস 1 আছে, তাহলে n প্লাস 1 করবো। n এর জায়গায় তুমি n প্লাস 1 লিখো, n এর জায়গায় n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1 মাইনাস 3/2। কোন অসুবিধা আছে? n এর জায়গায় n প্লাস 1 আমি বসেছি। এটা 9 বলে দেয়া আছে, এটা 9। আচ্ছা, n প্লাস 1, n মাইনাস 2, নিচে আছে 2, কোনাকুনি গুণ করে দাও। n স্কোয়ার মাইনাস 2n প্লাস n মাইনাস 2, এইটা n স্কোয়ার মাইনাস 2n আর প্লাস n, মানে শুধু হয়ে যাবে মাইনাস n আর মাইনাস 20। মিডল টার্ম করে দাও। n স্কোয়ার কত হবে? 5 4 20, 5n প্লাস 4n মাইনাস 20। তাহলে n কমন নাও, n মাইনাস 5 প্লাস 4 n মাইনাস 5, মানে একটা ব্র্যাকেটে n মাইনাস 5 আর একটাই n প্লাস 4। এখান থেকে আমরা n সমান 5 বলবো একটা, আর একটা মাইনাস 4 বলবো। উত্তর আমরা বলতে পারবো n সমান 5। এটা তো হবে না, গ্রাহ্য নয়। n এর মান 5, অপশন ডি। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন একবার একই টাইপ। n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করে tn সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়। এটা সমান 21 বলে দেওয়া আছে, n এর মান চাইছে। তাহলে ত্রিভুজের জন্য 3টা অসমরেখ বিন্দু দরকার হয়। তাহলে nটা থেকে 3টা বিন্দু nc3 ত্রিভুজ গঠন হয়ে গেল। এইটা সমানই বলে দেওয়া আছে tn। এখানে দেখো tn প্লাস 1 আছে, তাহলে n এর জায়গায় আমরা n প্লাস 1 লিখবো। n প্লাস 1 এখানেও লিখে দাও। এইটা, এই দুটার বিয়োগফল 21। তাহলে n প্লাস 1 c3 nc3 এটা সমান 21। কি করবে বলো? এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা ভালো করে তোমাকে করতে হবে। n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইটা মাইনাস এইটা যখন করব n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 21। এরপর এইটাকে আমি যদি ভাঙি, দেখো এইটা কিন্তু চলে আসবে, বা n প্লাস 1 পরেরটা আসবে n মাইনাস 1, তার পরেরটাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, কেটে যাবে, নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এইটা ভাঙলে এইটা পাবো n মাইনাস 1 n মাইনাস 2, তার পরেরটাই n মাইনাস 3 আসবে, কেটে যাবে, নিচে 6। আচ্ছা, এখান থেকে কিছু তো একটা কমন যাবে নাকি?
n ইন্টু n মাইনাস ওয়ান বাই সিক্স, দুটারই আছে দেখো, n ইন্টু n মাইনাস ওয়ান বাই সিক্স যদি কমন নিই, এখান থেকে n প্লাস ওয়ান আর এখান থেকে n মাইনাস টু, মাইনাস দিয়ে গুণ করছি, আর ডান দিকে আছে 21, এইটা কেটে যাচ্ছে, 2 একে 3, আচ্ছা এখানে n ইন্টু n মাইনাস ওয়ান, 6, 3, 21, 3 2 এ 6, 21 দুগুণে 42, একদিকে আনো, n স্কোয়ার মাইনাস n মাইনাস 42 0, তাহলে 6 আর 7 হবে, মানে এইটাকে আমি যদি একবারে লিখে দিই দেখো, বা তুমি মিডল টার্ম করো, -7 প্লাস 6n, এইটা তাহলে n ইন্টু n মাইনাস 7 প্লাস 6 n মাইনাস 7, তাহলে একটা ব্র্যাকেটে n মাইনাস 7 আর একটাই n প্লাস 6, মানে এখান থেকে আমরা দেখেই বলতে পারবো n সমান একটা 7 আর একটা n সমান -6, এটা তো গ্রাহ্য হবে না, সম্ভব নয়, তাহলে n সমান 7 কোথায় আছে দেখো তো, n সমান 7, এই যে অপশন এতে আছে, এটাই হবে অ্যান্সার। ওকে, 19 দাগের অঙ্ক, 6 জন ভদ্রলোক ও 4 জন মহিলার মধ্য থেকে 5 জনের একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে অন্তত একজন মহিলা ও 2 জন ভদ্রলোক থাকবে, এমন ড্যাশটি কমিটি গঠন করা যায়। দেখো কি করব, 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, এখানে মোট কতজন আছে, 6 জন আর 4 জন, মোট 10 জন আছে মহিলা এবং পুরুষ নিয়ে, তাহলে 10 জন থেকে আগে 5 জনকে তুমি নিয়ে নাও কমিটি গঠন করার জন্য। 10C5 ভাবে তুমি নির্বাচন করতে পারবে, 10 জন থেকে 5 জনকে তুমি কত ভাবে নির্বাচন করতে পারবে, 10C5 ভাবে। এইটার মধ্যে সমস্ত কিছু উপায় কিন্তু ঢুকে আছে, এই যে একজন মহিলা থাকবে, 2 জন থাকবে, 2 জন ভদ্রলোক, সব কিছু, সেখান থেকে আমরা অন্তত একজন মহিলা ও 2 জন ভদ্রলোক যেগুলো সিদ্ধ করছে নি, মানে এই শর্তটা মানছে নি, সেগুলো বাদ দিয়ে দেবো, তাহলেই যেটা পড়ে থাকবে এইটা। এখান থেকে আমি কি বাদ দেবো, এখানে বলেছে দেখো অন্তত একজন মহিলা থাকতেই হবে, আমি এখানে মহিলাকে রাখবো নি, তাহলে 5 জন দরকার তো, তাহলে 5 জনই পুরুষ, তাহলে এই শর্তটার মানছে নি, বাদ দিয়ে দেবো। তাহলে এই 6 জন থেকে 5 জনকে তুমি নির্বাচন করবে কত ভাবে, 6C5 ভাবে, সেটা বাদ গেল। আর কি বাদ যাবে, এখানে দেখো 2 জন ভদ্রলোক বলা আছে, আমি যদি একজন ভদ্রলোককে নিই তাহলে এই শর্ত আর পূরণ হবে না, তাহলে একজন ভদ্রলোক, 6 জন থেকে একজন, 6C1, আর এখানে মোট 5 জন দরকার তো, তাহলে এখানে কজন দরকার, 4 জনকে, 4 জন মহিলা দরকার তো, তবে তো 4 আর 1 5 হবে, তাহলে 4 জন মহিলা থেকে 4 জনকে নির্বাচন করা যায় 4C4 ভাবে, এটা গুণ হয়ে গেল, ব্যাস, এছাড়া আর তুমি কিছু পাবে না। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। আবার একবার বলি, 5 জনের কমিটি আমাদের গঠন করতে বলেছে, মোট পুরুষ আর মহিলা মিলে 10 জন আছে, আমরা কি করছি, আগে 10 জন থেকে 5 জনকে নিয়ে নিচ্ছি, 10C5 ভাবে নির্বাচন করা যায়। তাহলে এইটার মধ্যে যা কিছু বলা আছে সব কিন্তু এটার মধ্যে আছে, প্লাস আরো এক্সট্রা আছে, তাহলে এই শর্তটা পূরণ করেনি সেগুলো বাদ দিয়ে দেবো। এইটার মধ্যে কি ঢুকে আছে, এই যে অন্তত একজন মহিলা, মানে আমরা কি করছি, একজনও মহিলা নিচ্ছি না, সবাই পুরুষ, এর মধ্যে ঢুকে আছে, সেটা বাদ দাও। 6 জন থেকে 5 জনকে নির্বাচন করা যায় 6C5 ভাবে, সেটা বাদ। একজন লোক 4 জন মহিলা, এর মধ্যে ঢুকে আছে, বাদ। তাহলে একজন ভদ্রলোক 6C1 আর 4 জন মহিলা 4C4, গুণ হয়ে গেল, এটা বাদ। আর কিন্তু কিছু আসবে না,
উত্তর হয়ে গেল অপশন সি, এইটা হবে উত্তর। ওকে, চলো নেক্সট। বলছে 6 জন খেলোয়াড় ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল গঠন করতে হবে। যদি 6 জন খেলোয়াড়ের দল থেকে 4 জনের কম খেলোয়াড় নেওয়া না হয় তবে ড্যাশ উপায়ে খেলোয়াড় নির্বাচন করা যায়। এখানে দেখো 6 জন আছে আর এখানে আছে 8 জন। 6 জনের যে দলটা আছে 4 জনের কম কিন্তু নেওয়া যাবে না। তাহলে এখান থেকে 4 জনকে নাও, এখান থেকে 7 জনকে নাও, 7 আর 4 11। এখানে 5 জনকে নাও, এখানে 6 জনকে, এখান থেকে 6 জন, এখান থেকে 5 জন। আর তো হবে নি, 7 জন তো আর হবে নি, আছে তো 6 জন, হয়ে গেল। তাহলে 6 জন থেকে 4 জন, এরপর দেখো উপায়, 6 জন থেকে 4 জনকে 6C4, 8 জন থেকে 7 জন, একটা কেস হয়ে গেল। এই কেসটা যখন হবে তার সঙ্গে আবার যোগ হবে 6C5 গুণিত 8C6, আবার প্লাস এই কেসটা যোগ হবে 6C6 আর 8C5। খুঁজে দেখো কোথায় আছে, সেটাই হবে অ্যান্সার। আচ্ছা 6C4 8C7 6C5 8C6 6C6 8C5, অপশন ডি হবে অ্যান্সার। বাকি তো আর হবে না, আমরা দেখতে পাচ্ছি এখানে সব পি আছে আবার। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। তাহলে এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে, ছক করে একটু দেখে নাও, দেখবে হয়ে যাবে। নেক্সট 21 বলছে একটি বাক্সে 12টি ল্যাম্প আছে যার মধ্যে 5টি ত্রুটিপূর্ণ। ড্যাশ উপায়ে বাক্সটি থেকে 6টি ল্যাম্পের নমুনা গ্রহণ করা যায় যাতে নমুনায় সর্বাধিক 3টি ত্রুটিপূর্ণ ল্যাম্প থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 12টা ল্যাম্প আছে, 12টার মধ্যে 5টা খারাপ, তাহলে নিশ্চয়ই 7টা ভালো। 5টা খারাপ, 7টা ভালো, টোটাল 12টা। বাক্সটি থেকে 6টি ল্যাম্পের নমুনা গ্রহণ করা যায় যাতে নমুনায় সর্বাধিক 3টি ত্রুটিপূর্ণ ল্যাম্প থাকতে পারে। সর্বাধিক 3টা ত্রুটিপূর্ণ, তাহলে এখান থেকে 0টা, একটাও নিচ্ছি নি মানে 0টা, এখান থেকে 6টা, এখান থেকে 1টা, এখান থেকে 5টা, এখান থেকে 2টা, আর এখান থেকে আমরা নিচ্ছি 4টা, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, সর্বাধিক 3টা, এর বেশি কিন্তু আর হবে না। ঠিক আছে, তাহলে 4টা কেস যোগ করে দিলে অ্যান্সার। 5টা থেকে 0টা 5C0, 7টা থেকে 6টা, একটা কেস হয়ে গেল। 5টা থেকে 1টা 5C1, 7টা থেকে 5টা, 5টা থেকে 2টা 5C2, 7টা থেকে 4টা, আবার প্লাস 5টা থেকে 3টা আর 7টা থেকে 3টা। খুঁজে দেখো কোথায় আছে। 5C0 এই যে এটা, এইটা, 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 অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে ওই যে ছক, ছক করলেই অঙ্ক চলে আসবে। চলো নেক্সট আমরা দেখি পরের অঙ্কটা কি বলেছে। 22 কোন পরীক্ষায় দুটি বিভাগে 5টি করে মোট 10টি প্রশ্ন আছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু করে এসেছি, একটা এ বিভাগ, একটা বি বিভাগ, এখানেও 5টা প্রশ্ন আছে, এখানেও 5টা প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থীকে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হয়। যদি পরীক্ষার্থী কোনো বিভাগ থেকে 4টির বেশি প্রশ্নের উত্তর করার নির্দেশ না থাকে তবে ড্যাশ রকমে সে প্রশ্ন 6টি নির্বাচন করতে পারে। 4টার বেশি কিন্তু কোনো বিভাগ থেকে সে করতে পারবে না। তাহলে এই বিভাগ থেকে 4টা, মোট করতে হবে কটা? 6টা।
এই বিভাগ থেকে 2টা, 4 আর 2 6, 4টার বেশি করা যাবে না। তাহলে এই বিভাগ থেকে 3টা, এই বিভাগ থেকে কটা হবে? 6টা, তো 3টা, এই বিভাগ থেকে 2টা, আর এই বিভাগ থেকে 4টা। এই বিভাগ থেকে যদি 1টা করো, এখানে কিন্তু 5টা হয়ে যাবে। বলেই দিয়েছে দেখো, কোনো বিভাগ থেকে 4টার বেশি আর হবে না। তাহলে এই 3টা কেস আসবে। 5C4 তার সঙ্গে 5C2, এটা একটা হয়ে গেল কেস। 5C3 তার সঙ্গে হবে 5C3, আর তার সঙ্গে 5C2 গুণিত 5C4। ব্যাস উত্তর কোথায় আছে দেখো, 5C2 5C4, এইটা 5C3 ইন্টু 5C3 5C4 ইন্টু 5C2। আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের উত্তর হবে অপশন এ। 22 দাগের উত্তর হবে অপশন এ। ওকে। 23 বলেছে 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার, টোটাল 15 জন আছে, তার মধ্যে 5 জন বোলার আছে। ড্যাশ রকমে ভারতীয় ক্রিকেট একাদশ গঠন করা যাবে যেখানে দলে কম করে 3 জন বোলার থাকবে। তাহলে এখানে বোলার কতজন আছে? 5 জন। তাহলে বাকি যারা আছে, টোটাল 15 জন ছিল, 5 জন বোলার, তাহলে বাকি 10 জন এখনো রয়ে গেছে। দেখো মোট 11 জন আমাদের দরকার, বলেছে কম করে 3 জন বোলার থাকবে। তাহলে এখান থেকে আমি 3 থেকেই শুরুটা করছি। এখান থেকে 3 জনকে নাও, এখানে কত হবে? 8 জন, তবে 11 আসবে। এখান থেকে 4 জনকে নাও, এখানে 7, 5 জনকেই নিয়ে নাও, 6 জন। আর তো হবে না, আছেই তো 5 জন, তুমি তো আর 6 করতে পারবে না। তাহলে 5C3 10C8 একটা কেস, 5C4 গুণিত 10C7, আচ্ছা 5C5 10C6, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। কোথায় আছে? 5C3 10C8 প্লাস 5C4 10C7 5C5 10C6, অপশন বি হবে অ্যান্সার। বুঝা গেল 23 অঙ্ক। চলো নেক্সট 24 অঙ্ক খুব ভালো করে রাখবে, পরীক্ষার জন্য একবারে ভিভিআই। 8 জন মাঝির মধ্যে 2 জন নৌকার কেবল দাঁড়ের দিকে এবং 1 জন কেবল হালের দিকে কাজ করতে পারে। মাঝিদের 2 ধারে সমভাবে ড্যাশ রকমে সাজানো যায়। কি করবে বলো? একদিকে দাঁড়, আরেকদিকে হচ্ছে হাল। আমি লিখে রাখছি, ভালো করে বুঝবে। 2 জন নৌকার কেবল দাঁড়ের দিকে থাকবে, তাহলে এক উপায় থাকতে পারবে, 2 জন যারা দাঁড়ের কাজ জানে তাদেরকে পাঠিয়ে দাও। তাহলে একটাই উপায় হচ্ছে 1। 2 জন দাঁড়ের কাজ জানে, 1 জন দেখো কেবল হালের কাজ জানে, মানে হালের দিকে থাকবে। তাহলে একটাই উপায়, তাকে বলা হলো তুমি হালের দিকে চলে যাও। মোট 8 জন আছে, এখানে 2 জন, এখানে 1 জন, 3 জন হয়ে গেছে। এখনো রয়ে গেছে কতজন? 5 জন। ঠিক আছে, সমভাবে থাকবে মানে কি? এইদিকে 4, এইদিকে 4, তবেই তো 8। এখানে দেখো 1 জন আছে, এখানে এখনো 3 জনকে দরকার। 5 জন থেকে 3 জনকে কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে? বাকি যে 2 জন পড়ে থাকবে তারা অটোমেটিক এখানে চলে আসবে, 4 জন হয়ে যাবে। এখানে 1 জন আছে, তো আরো এখানে 3 জনকে দরকার। 5 জন থেকে 3 জন 5C3 ভাবে নির্বাচন করতে পারবো, বাকি যে 2 জন থাকবে তাই এই পাশে চলে আসবে, তাহলেই তো সমভাবে হয়ে যাবে।
তাহলে এখানে উপায় 1, এইটার জন্য 1, 3 জনকে 5C3, এপাশে যে 4 জন আছে, এই যে 4 জন চলে এসছে, তারা নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে তো, আর এপাশেও তো 4 জন আছে, তারাও 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোট উপায়। 4টা অপশনের মধ্যে অপশন ডি হবে অ্যান্সার। আবার অঙ্কটা বলে দিচ্ছি, 2 জন নৌকার দাঁড়ের দিকে থাকবে, মানে উপায় হচ্ছে একভাবেই হবে, হালের দিকে একজনই থাকবে, তাহলে একজন হয়ে গেল, মানে একজনই জানে, একটাই উপায়। এপাশে 4 জন করতে গেলে একজন আছে তো, আরো 3 জনকে দরকার, 5 জন এখনো সাইডে আছে, 5 জন থেকে 3 জনকে নির্বাচন করো 5C3 ভাবে, আর বাকি অটোমেটিক এখানে 2 জন চলে আসবে যারা পড়ে থাকবে। তাহলে মোট উপায় কত হচ্ছে, এইটা তার সঙ্গে এইটা 5C3, এরা নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে, এখানে 4 জন আছে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে, অপশন ডি হবে অ্যান্সার। ওকে, 25 দেখো কি বলেছে, ভালো করে অঙ্কটা পড়বে আগে। বলছে 3n সংখ্যক বস্তুর মধ্যে 2n সংখ্যক বস্তু সদৃশ্য, মানে দেখতে একই ধরনের, এবং বাকি বস্তু যারা আছে পরস্পর বিভিন্ন। এই 3n সংখ্যক বস্তু থেকে 2n সংখ্যক বস্তু ড্যাশ রকমে নির্বাচন করা যায়। বলো, এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি। 3n সংখ্যক বস্তুর মধ্যে 2n সংখ্যক বস্তু সদৃশ্য, 2n সংখ্যক বস্তু সদৃশ্য বা একই ধরনের, তাহলে 3n থেকে 2n যদি বাদ দিয়ে দিই, তাহলে n সংখ্যক বস্তু বিভিন্ন ধরনের, এই জিনিসটা ক্লিয়ার, n সংখ্যক বস্তু বিভিন্ন ধরনের। তাহলে 3n সংখ্যক বস্তু থেকে 2n সংখ্যক বস্তু ড্যাশ রকমে নির্বাচন করা যায়। টোটাল ছিল 3n সংখ্যক বস্তু থেকে 2n সংখ্যক বস্তু কত রকম ভাবে নির্বাচন তুমি করতে পারবে। তাহলে প্রথমে দেখো কিভাবে হচ্ছে জিনিসটা ভালো করে বুঝবে। আমি এখান থেকে 2n সংখ্যক নিয়ে নিচ্ছি, তাহলে এখানে শূন্যটা থাকবে। এখানে যদি 2n-1 সংখ্যক নিই, তাহলে এখানে একটা নিতে হবে, তবেই তো 2n আসবে। যদি 2n-2টা নিই, তাহলে এখান থেকে 2টা নিতে হবে। এরকম ডট ডট করে এরকম চলছে, কিন্তু ডট ডট করে 2n-nটা যদি আমি নিই, তাহলে এখান থেকে নিশ্চয়ই nটা নিতে হবে, তবেই তো 2n থাকবে। তাহলে মোট উপায় কত হবে দেখো, 2n থেকে 2n বা 2n থেকে 2n-1, এখানে যাই নাও না কেন, এগুলো সব কিন্তু সদৃশ্য, মানে একই ধরনের দেখতে, তো তাহলে একভাবেই কিন্তু হবে, তুমি যাই নাও না কেন একভাবে। তাহলে এইগুলোর জন্য সব এক, nটা থেকে শূন্যটা nc0, এইটার জন্য 1 গুণিত nটা থেকে একটা পরেরটা nc2, এরকম ডট ডট করে ncn। সদৃশ্য মানে কি, সব একই ধরনের, তো সেখান থেকে তুমি যাই নাও না কেন সে একভাবেই হবে। তাহলে মোট উপায় এগুলো সব যোগ করে দাও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সব যোগ করছি, 1 বাদ দিয়ে দাও, nc0, nc1, nc2, এরকম ডট ডট করে ncn। এইটাকেই সামেশন দিয়ে দেখো লেখা আছে, সব সামেশন। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, সামেশন। দেখো 0 থেকে শুরুটা হচ্ছে, তাহলে i সমান 0 থেকে কত দূর যাচ্ছে, n পর্যন্ত, nci, i এর জায়গায় 0 বসাও, প্রথমটা আসবে, প্লাস 1 বসাও, পরেরটা, ডট ডট করে n বসাও, শেষটা। কোথায় আছে দেখো, 4টা অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। i সমান 0 থেকে n, nci। ঠিক আছে, চলো নেক্সট আমাদের আজকের
শেষ অঙ্ক দেখে নাও কি বলেছে। বলেছে এক্সপ্রেশন শব্দটির থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে ড্যাশটি নির্বাচন ও ড্যাশটি বিন্যাস পাওয়া যায়। এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগের ক্লাসেও করে এসেছি। কি করতে হবে, প্রথমে এখানে দেখতে হবে যে কোন অক্ষর কতবার আছে। ই কতবার আছে, আমরা দেখতে পাচ্ছি দুবার আছে। এক্স কতবার আছে, একবারই আছে। পি কতবার আছে, একবার। আর কতবার আছে, একবার। এস 1 2। আচ্ছা আই কতবার, একবার। ও একবার, এন একবার। এইটাকে আমি যদি একটু ভালো করে আবার লিখি, দেখো ই আর এস, এই যে ই এস এগুলো সব দুবার করে আছে। এক্স পি আর আই ও এন এগুলো সব একবার করে আছে। 4টা করে অক্ষর তুমি কি কি ভাবে নিতে পারবে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো দুটা ই আর দুটা আলাদা, মানে এক্স একটা পি একটা, হয়ে গেল 4টা অক্ষর। আবার একটা উদাহরণ দিই, ধরো দুটা ই দুটা এস, হয়ে গেল। অথবা সবগুলোই আলাদা, মানে এক্স পি ও এন, হয়ে গেল। মানে এই কেসগুলো বাদ দিয়ে আর তুমি অন্য কোনো কেস খুঁজে পাবে না। এই 3টা কেস নয়, আমি একটা উদাহরণ দিয়েছি জাস্ট, মানে দুটো একই ধরনের দুটো আলাদা, সেটা দুটো এস হতে পারে, ঠিক আছে, দুটো আলাদা এন ও এরকম হতে পারে। আমি একটা জাস্ট উদাহরণ নিয়ে বলছি, মানে এই রকম বাদ দিয়ে আর কোন রকম কেস তুমি খুঁজে পাবে না। এরপর দেখো, এই যে একই ধরনের যেটা আছে, ই আছে তো, ই অথবা এস যে কেউ থাকতে পারে। এখানে তো 2 জোড়া আছে একই ধরনের, এ এক জোড়া এ এক জোড়া, তাহলে 2 জোড়া থেকে 1 জোড়া তোমার দরকার। তাহলে 2C1 গুণিত, ধরো তুমি ই নিয়ে নিয়েছো, তাহলে এখানে 6টা, এখানে একটা 7টা, দেখো আলাদা আছে। এই যে দুটো আলাদা, এখানে আলাদা কটা আছে, এখানে 6টা, এখানে একটা, 7টা আলাদা অক্ষর আছে। তাহলে 7টা থেকে 2টাকে তুমি 7C2 ভাবে নিতে পারবে। যত হবে এরকম কেস তুমি পাবে। প্লাস দুটা দেখো একই ধরনের, তাহলে 2 জোড়া থেকে 2 জোড়াকে 2C2 ভাবে নিতে পারবে, এই কেসটা চলে আসবে। প্লাস সব দেখো আলাদা, এখানে 6টা, এখানে 2টা, মোট 8টা অক্ষর আছে আলাদা। তাহলে 8টা থেকে 4টা নিয়ে নিলেই এরকম কেস তুমি পেয়ে যাবে। বুঝা গেল? যখন এরকম টাইপের অঙ্ক বলবে, এরকম উদাহরণ আগে নিয়ে নাও, সেখান থেকে দেখো আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে যা হবে অ্যান্সার, 2C1 মানে 2, 7C2 মানে কত, আচ্ছা এখানে 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 গুণিত 6 2, মানে 3 7 21। 2C2 মানে 1, আচ্ছা 8C4, 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 8 7 6 5, একটা 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, আর একটা 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 6 4 24, 4 2 8, 5 দুগুণে 10, 7 10 70। মানে এখান থেকে আমরা পাবো 21 দুগুণে 42, 1 আর 70 কত হচ্ছে বলতো, 110 আর 3 113। এখানে যে অপশন গুলো আছে দেখো একটাও মিলেনি, এখানে বইতে একটু প্রিন্ট মিস্টেক আছে, উত্তরটা আমাদের হবে 113 ভাবে। বুঝা গেল? 113টি নির্বাচন করা যাবে। এরপর বিন্যাস, দেখো বিন্যাসটা আমরা কি করে করি, ভালো করে বুঝবে বিন্যাসটা। প্রথমে যেগুলোকে আমরা নির্বাচন করেছি, এই প্রথমটাকে দেখো টোটাল 42 ভাবে নির্বাচন করা যায়। তাহলে 42 আগে লিখো, গুণিত নির্বাচন করে এরপর সেগুলোকে আমরা বিন্যাস করব। 4টা দেখো আছে 4 ফ্যাক্টোরিয়াল বাই
দুটো একই আছে, 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা যা হবে। আবার প্লাস পরেরটা আমরা দেখতে পাচ্ছি একভাবে, তাহলে 1 গুণিত 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইটাকে আমরা দেখতে পাচ্ছি 70 ভাবে নির্বাচন করা যায়, তাহলে 70 গুণিত 4টার জন্য 4টাই তো আলাদা 4 ফ্যাক্টোরিয়াল, সবগুলোকে যোগ করে দিলে যা হবে অ্যান্সার। বুঝা গেল? যখন এরকম বিন্যাস করতে বলবে, আগে কটা নির্বাচন তুমি করতে পারবে সেটা আগে লিখে দাও, সেইগুলোকে আবার বিন্যাস করা হবে। আচ্ছা, 42 গুণিত 24/2 মানে 12, এখানে 24/4 6, 70 গুণিত 24, তাহলে 24-এর সঙ্গে 7 গুণ করো, 4 7 28 8, হাতে 2, 7 গুণে 14 আর 2 16, একটা শূন্য। আর 42 গুণিত 12, এইটাকেও একবার গুণ করে দেখে নাও তো, তাহলে 84 আর এখানে 42, 4 8 2 10 0, 4 1 5, 504। এই তিনটাকে যোগ করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। 504 আর 6 510, 1680 আর 510, 0 9 6 5 11 1 2, তাহলে 2190। কোথাও আছে নাকি 2190? তাহলে এইটাও আমরা দেখতে পাচ্ছি অপশনে নাই। ঠিক আছে, অপশনগুলো ভুল আছে, তাহলে দুটি উত্তর হবে, এইটা একটা আর এইটা একটা, 113। ঠিক আছে, তাহলে আমাদের আজকে শূন্যস্থান পূরণের 1 থেকে 26 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ওকে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।